দীর্ঘদিন ধরে আমাদের ইনসেনটিভ বাকি থাকে, ইনসেনটিভ যেন নিয়মিত দেওয়া হয়, প্রত্যেক মাসে দেওয়া হয়। আগামী 23শে ডিসেম্বর থেকে একদিকে যেমন পশ্চিমবঙ্গের গ্রামীণ আশারা কর্মবিরতির পথে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানা গিয়েছে শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এই আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে, তেমনি অন্যদিকে ওই 23শে ডিসেম্বর থেকেই এআইইউটিউসি অনুমোদিত এই রাজ্যের শহরের আশা অর্থাৎ পৌর স্বাস্থ্যকর্মী বা এইচএইচডব্লিউরাও কর্মবিরতির পথে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানা গিয়েছে তাদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে। এই অবস্থায় গত 11ই ডিসেম্বর কলকাতায় পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের প্রধান কার্যালয়ে মিছিল করে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য নগরায়ন দপ্তর অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছিল এই এইচএইচডব্লিউদের সংগঠনের তরফে। আমাদের সাম্মানিক বাড়ানো হোক, 5,250 টাকার পরিবর্তে আমরা 21,000 টাকার ন্যূনতম দাবি রেখেছি। বেতনটা অবিলম্বে বৃদ্ধি করা হোক, এই বেতনে আমরা কোনোভাবেই কাজ করতে পারছি না। আমাদের দাবি যদি আজকে না মানা হয় সেক্ষেত্রে আমরা আগামী 23 তারিখ থেকে স্ট্রাইক ঘোষণা করব। 6 দফা দাবি পেশ করে এই কর্মসূচিতে দেওয়া হয়েছে ডেপুটেশন। এই কর্মসূচিতে কি বলা হয়েছে #লাইভ নিউজ বাংলায় থাকছে তার আরও কিছু অংশ দেখুন, শুনুন। শিক্ষকদের কোনো সম্মান নেই, শিক্ষকরা পায়ে ধরে মাইনে বাড়ানোর জন্য, তার চাকরি স্থায়ীকরণের জন্য, সেখানে যে স্বাস্থ্যকর্মীরা অবহেলিত হবে এটাই তো সবচেয়ে বড় বাস্তব কথা। আজকে এখানে যারা পুলিশ কর্মী আছেন, এখানে যারা অন্যান্য কর্মচারীরা আছেন, তাদের একবার হাতে দেখুন তো, আমাদের এই মেয়েরা পাহাড় নেই, পর্বত নেই, বন জঙ্গল নেই, বর্ষাকাল নেই, যে কোনো মুহূর্তে ভ্যাকসিন বাক্স নিয়ে ছুটে যাচ্ছে আপনাদের বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য। আপনাদের দয়া হয় না, আপনাদের মায়া হয় না আমাদের মেয়েদের জন্য, যে যে আজকে আমার বাচ্চাটাকে এরা বাঁচাচ্ছে। আপনার বাচ্চাকে যখন ভ্যাকসিন দিতে হয় কার কাছে যান? স্বাস্থ্যকর্মীদের কাছে যান। আপনার যখন দিন রাতে আপনাদের স্ত্রীদের যখন পেটের প্রেগনেন্ট হয়, তাদের যখন হসপিটালে ভর্তি করতে হয়, কারা যায়? স্বাস্থ্যকর্মীরা যায়। আপনি তো নিশ্চিন্তে ডিউটি করেন, জানেন স্বাস্থ্যকর্মীরা আছে। পিতামাতারা জানে যে আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে, স্বাস্থ্যকর্মী পাশে আছে। গ্রামীণ অঞ্চলের কথা ভাবুন তো, আমরা একটুখানি বুঝি, আমরা জানি গ্রামীণ অঞ্চলে যে আশাকর্মীরা আছে তাদের অবস্থা ভাবুন তো, কি অবস্থা। কতটুকু টাকা দেন আপনারা? তার জন্য বিশাল কিছু দাবি করেন, দেন তো টাকা 6,000 5,000 টাকা, তা ভিক্ষা করে আমাদের পেতে হয়। খুব লজ্জার ব্যাপার যে আপনারা যারা পুলিশ কর্মী আছেন তাদের কাছে আমাদের রাস্তা ছেড়ে নিতে হচ্ছে কিনা আমাদের দাবি জানাবো। তাই আমরা মারপিট করতে আছি, আমাদের খিদের কথা বলতে এসেছি। আমি যদি পেটে খিদে না পাই, খেতে না পাই, তাহলে আপনার বউ বাচ্চাকে সুস্থ রাখবো কি করে? সেদিকটা ভেবে আমি অনুরোধ করবো না, আমাদের দাবি আপনাদের সুস্থ রাখতে, সমাজকে সুস্থ রাখতে আমাদের কথা একটু ভাবুন। মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দাবি যে আপনি যখন এলাকায় উন্নয়নের কথা বলেন, স্বাস্থ্য উন্নতির কথা বলেন, সমাজকে সুস্থ রাখার কথা বলেন, তখন কাদের নাম করেন? আশাকর্মী বলেন যে আশাকর্মীরা দিন রাত খাচ্ছে বলেই আমাদের এলাকা ভালো আছে। আপনারা কি করছেন? মেয়েদের যেটুকু টাকা দেন সেটুকু টাকা থেকেও কাটতে শুরু করেছে। আমার কাছে জানা আছে যে ট্রেনের জন্য 15,000 টাকা ডিমান্ড, 15,000 টাকা সিলেক্ট হয়েছিল, সেই 15,000 টাকা কেটে 10,000 টাকা করে দিয়েছে। পারলে সেখান থেকেও আপনারা গ্যাস কেটে দেন। কেন করেন এসব? একটা জিনিস মনে রাখবেন, অনেক মানুষের পেটে লাঠি মেরে কারোর কোনোদিন ভাতের হাঁড়ি ঠিক মতো চড়েনি। আমাদের ছেলেমেয়েরা যদি সুস্থ না থাকে, আজকে এখানে বলে যাচ্ছি, যারা সিটে বসে আছেন, যারা পরিচালনা করছেন, তাদের ঘর সংসার সুস্থ থাকবে না। আমাদের ভালো রাখবেন, আপনারা ভালো থাকবেন।